অহনা, অর্জুন, পল্টু এবং পারু সবাই মিলে একসঙ্গে বিদায় দিল পূজাকে। অন্যদিকে পল্টু বিয়ে করতে যাচ্ছে পারুকে এবং পল্টুর মাকে রেখে আসতে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বোন নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা বাড়িতে দেখতে পাই যেখানে কিনা অর্জুন তার ভাই পল্টুকে বলতে থাকে যে, দেখ শোন, এখন তো তুই নিজের ভুলটা বুঝতেই পেরেছিস। পল্টু বলে, হ্যাঁ, আমি এতদিন পারুর সঙ্গে যে অন্যায় করে এসেছি তার প্রায়শ্চিত্ত এখন করতে চাই। অর্থাৎ আমি পারুকে আবারও নিজে বিয়ে করে নেব। একথা শুনে পারুও অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে এতে পল্টুর মা অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে, পারু এই বাড়িতে আবারও বউ হয়ে আসবে, এটা আমি কখনোই মেনে নেব না। একথা শুনলে পল্টু তার মাকে বলতে থাকে যে, এখন তোমার ছেলে এবং ছেলের বউ সুখে থাকতে চাইছে, তারা একসঙ্গে শান্তিতে থাকতে চাইছে, তুমি কেন সেটা হতে দিচ্ছ না? অন্যদিকে অহনা বলে পূজার ব্যাপারে, পূজা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা ছোট মামিকে দেখতে পাই যে পল্টুর মায়ের পক্ষ নেয়। সে পল্টুকে বলতে থাকতে যে, তুই কিভাবে তোর মায়ের সঙ্গে কথা বলছিস, তোর কোনো ম্যানার্স নেই। তখন আমরা পল্টুকে বলতে শুনি যে, এখন আমি নিজেই ডিসিশন নেব। এর পরবর্তী দৃশ্যে অর্জুন সবাইকে বলতে থাকে যে, পূজা যেহেতু চলেই যাচ্ছে, তার সঙ্গে আমাদের সবার একবার দেখা করে তাকে বিদায় দিয়ে আসা উচিত। তখন আমরা দেখতে পাই যে এতে অর্জুনকে যেতে বাধা দেয় পল্টুর মা। কিন্তু তারা কারো কথা না শুনে সেখান থেকে সবাই মিলে একসঙ্গে চলে যায় পূজার সাথে দেখা করার জন্য। এর পরের দৃশ্যে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই পূজা সবাইকে একসঙ্গে দেখে অনেক খুশি হয় এবং সে বলতে থাকে, হঠাৎ কি হয়ে গেল, তোমরা সবাই একসঙ্গে, তাও আবার আমার সঙ্গে দেখা করতে? তখন অহনা বলতে থাকে যে, আমার মতো এরাও আপনাকে ভুল বুঝেছিল, তাই আপনার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে এসেছে। তখন পূজা বলতে থাকে যে, এটা আমি তো শুধু আমার কাজ করে যাচ্ছিলাম, এতে আমি এতদিন তোমাদের সঙ্গে থেকে তোমাদের পরিবারের মায়ায় পড়ে গিয়েছি। তাই বলতে চাই যে আমি কখনোই এই মুহূর্তটা ভুলতে পারবো না, যদিও এটা আমার একটা কাজ। অন্যদিকে পল্টু পূজাকে বলতে থাকে যে, আপনার কারণেই আমি আমার সকল ভুল বুঝতে পেরেছি। আমি আমার স্ত্রীকে আবারও আমার জীবনে ফিরিয়ে আনতে চাই। পারুও এটি শুনে অনেক খুশি হয়। পূজা বলে, হ্যাঁ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটা অনেক ভালো কথা। কিন্তু তোমার পরিবারের লোক পারুর সঙ্গে যেভাবে আচরণ করে এটা কোনোভাবেই ঠিক নয়। এর প্রতিবাদও তোমার করা উচিত। অন্যদিকে পারু পূজাকে বলতে থাকে যে, আমি তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। আমি তোমার প্রতি অনেক জেদ পুষিয়ে রেখেছিলাম। তখন পূজা বলে যে, এটা কোনো ব্যাপার না। অন্য মেয়েরা হলেও ঠিক একই কাজ করতো। অন্যদিকে আমরা দেখতে পাই যে পূজা সবশেষে অর্জুনকে বলতে থাকে যে, অর্জুন শোনো, তোমার অনেক ভাগ্য ভালো, কারণ তুমি অহনার মতো একটা বউ পেয়েছো এবং তোমার উচিত অহনার খেয়াল রাখা। এই কথা বলে সে গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায় এবং পরবর্তী দৃশ্য আমরা কারখানায় দেখতে পারি যেখানে কিনা মিতা সবাইকে বলতে থাকে যে, আমরা 500 মূর্তির অর্ডার একেবারে কিভাবে সামলাবো, আমাদের আরও লোক রাখা উচিত। তাহলে দর্শক, আপনাদের কি মনে হয়, পারুকে কে মেনে নেবে? পল্টুর মা কি হতে যাচ্ছে পরবর্তী পর্বগুলিতে তা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।